আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের অ্যাডভেঞ্চারে দারুণ একটা অভিজ্ঞতা হয়ে গেল। আসলে আমরা কল্পনা করতে পারিনি এরকম একটা মুহূর্তের সম্মুখীন আমরা হব। এটা হলো শরৎকালে কাশফুল দেখবো, এটাই স্বাভাবিক। এই উদ্যোগ নিয়ে আমরা কয়েকজন একত্রিত হয়েছি এবং বাজার থেকে মুড়ি, বুট, চানাচুর এগুলো কিনেছি এবং এগুলো নৌকায় রেখেছি। এগুলো দিয়ে আমরা নিয়ত করেছি যে এগুলো দিয়ে মুড়ি পাটি করবো এবং এনজয় করব। তো সেই নিয়ত করে আমরা আসলে এগুলো করেছিলাম, কিন্তু আজকে যে অভিজ্ঞতাটি হলো তা আসলে আমরা অনুমান করতে পারিনি। তো যাই হোক, ভিডিওর মধ্যে সবকিছু জানিয়ে দেবো। আমরা আসরের নামাজের পর কয়েকজন মিলে এই ছোট্ট ডিঙি নৌকায় করে আমরা যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি। এক ছোট ভাইয়ের এই নৌকাটি, তো সামনে যে অন্ধকার দেখতে পাচ্ছেন কালো গ্রাম, সেটাই হচ্ছে আমাদের গন্তব্যস্থান। সেখানে আমরা যাব। বিশাল খরস্রোত নদী, এই নদীটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ। তো এই নদ পার হয়ে আমরা হচ্ছে আমাদের গন্তব্যস্থানে যাব। আমাদের সাথে অনেক ছোট ভাই ব্রাদার রয়েছে যাদেরকে আপনি দেখতে পাচ্ছেন। তো নৌকা ওঠার জন্য সামান্য একটু পানি পার হতে হয়। তো পার হয়ে আমরা নৌকা উঠলাম। এরপর নৌকাটি স্টার্ট দিল। আর আজকের আকাশটা বেশ চমৎকার ছিল। তো ছোট্ট ডিঙি নৌকায় করে আমরা আমাদের গন্তব্যস্থানে যাচ্ছি। এই ছোট ভাই খুব ভালো নৌকা চালায়। তো নাম হচ্ছে সজীব, সে মূলত আমাদের গাইড করে নিয়ে যাবে। সাথে অনেকেই রয়েছে দেখতে পাচ্ছেন। তবে আমরা একটা ভুল করেছি, যেটা আসলে এই বিপদে না পড়লে বুঝতাম না। ক্যামেরাটি ছোট ভাইয়ের কাছে দিয়ে আমি বসে পড়লাম। দেখতে পাচ্ছেন আমরা অনেকে এখানে রয়েছি। নদীতে বেশ স্রোত ছিল, অর্থাৎ কোনো কারণে যদি নৌকা নষ্ট হয়ে যেত তাহলে আমরা ভেসে অনেক দূর চলে যেতাম। পরিবেশটা খুবই চমৎকার ছিল। আর নৌকা ভ্রমণ তো সবসময় মজার হয়ে থাকে, এটা আপনারা সবাই জানেন। তাই মাঝে মধ্যে নৌকা ভ্রমণ করা উচিত। খুবই সুন্দর লাগছিল, সবাই মিলে আমরা যাচ্ছি। তো ইতিমধ্যে আমরা অনেক কাছাকাছি এসে পড়েছি। তো ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান এবং সাদা সাদা অনেক কাশফুল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সমস্যা হয়ে গেল, প্রতিমধ্যে নৌকা এক চরের মধ্যে ঠেকে গেল, যার ফলে আমাদের সকলকে নামতে হয়েছে। আসলে আমরা ভেবেছিলাম যে এখানে পানি খুব কম, তো সেটা মনে করে আমরা নেমেছিলাম। আসলে কম ছিল, কিন্তু সামনে ছিল গর্ত। এক ভাই প্রায় পড়ে যাচ্ছিল। তো তারপর আমরা নৌকায় উঠে যাই। আর স্রোতওয়ালা নদীতে পানিতে হাঁটার মজাই অন্যরকম। আমরা হেঁটে পারে যাইতে চাইছিলাম, কিন্তু সামনে বড় খাত থাকায় আমরা হেঁটে যাইতে পারলাম না। তো নৌকাটি ঘুরিয়ে আমাদের নিয়ে যাচ্ছে এই ছোট ভাইটি। খুব বেশি সময় লাগবে না আর গন্তব্যস্থানে পৌঁছাইতে। আমরা খুবই কাছাকাছি এসে পড়েছি। এটা হচ্ছে নদীর পার। তো সামনে আছে সেই কাশফুলের বাগান, যেটাকে গ্রাম্য ভাষায় চর বলে। এটা হচ্ছে একটা দ্বীপ। তো ইতিমধ্যে নেমে পড়েছি। তবে চরটা খুবই কর্দমাক্ত ছিল এবং হাঁটলে পা ডেবে যেত। হাঁটা বেশ কষ্টসাধ্য ছিল। তো সবাই আমরা ধীরে ধীরে আগাচ্ছি। তো এক ভাই লাঠি নিয়ে আগেই চলে যাচ্ছে, তার পিছে পিছে আমরা সবাই যাচ্ছি। সত্যি সুন্দর একটা পরিবেশ, না আসলে মিস করতাম। তো দূর থেকে যতটা ঘন মনে করেছি অতটা ঘন না, তবে ভালোই ছিল। সবাই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি খালি পায়ে, কারণ এখানে স্যান্ডেল বা জুতা পরা যাবে না, পরলেই কাদোতে আটকে যাবে। আমরা এসে দেখলাম যে গরুর ঘাসের জন্য অনেকেই কাশফুল সহ কেটে নিয়ে গেছে। এই জন্য অনেক জায়গায় লাল নিশানো টানানো আছে। তো আমরা এভাবে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, দেখি সামনে কি আছে। তো দেখেন পা কিন্তু ডেবে যাচ্ছে, একদম খুবই কাদা। সম্ভবত 2-1 দিন আগেই এখান থেকে পানি নেমে গেছে। তো যাই হোক, কিছু করার নাই। তো আমরা এখন বনের ভিতরে। শেয়ালের পায়ের ছাপও দেখলাম আমরা, এবং অনেক মানুষ হেঁটে গেছে, সেই ছাপও দেখলাম। সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত আছে। তো আমরা এখানেই নামাজ আদায় করব, এখানেই আমরা মুড়ি পাটি করব। তো ছবি তোলা শেষে যখন একটু অন্ধকার হয়ে এলো, যেহেতু আমরা দেরি করে এসেছি, আসরের নামাজের পর বের হয়েছি, এটা আমাদের বড় ভুল ছিল, যার জন্য রাত হয়ে যাইতেছে। ইতিমধ্যে মাগরিবে রক্ত হয়ে গেছে। এই জন্য ছোট ভাইকে বললাম আজান দেওয়ার জন্য, সে আজান দিতেছে। তারপর আজানের পর আমরা নামাজ আদায় করলাম। তারপর হচ্ছে আমাদের আসল অ্যারেঞ্জমেন্ট, অর্থাৎ মুড়ি পাটি। তো আমরা অনেক কিছু নিয়েছিলাম, মুড়ি, চাটনি। যদিও আমি এর আগে চাটনি দিয়ে খাই নাই, তো এই অভিজ্ঞতাটি হয়ে গেল। খুবই সুস্বাদু। চাটনি দিলে টেস্ট অন্যরকম হয়ে যায় এবং বেশি খাইলে কোনো সমস্যা হয় না। তো আমরা অনেকগুলো খাবার নিয়েছিলাম, কিন্তু মানুষ আমরা সবার জন্যই প্রচুর পরিমাণে খাবার ছিল। অন্ধকার রাত, সবাইকে তেমন দেখা যাচ্ছে না, তবুও ফ্ল্যাশ দিয়ে ভিডিও করা হচ্ছে। তো সবাই কাজে ব্যস্ত, কেউ পেঁয়াজ ছিলাচ্ছে, কেউ মরিচ কাটছে। সবার মুখেই হাসি। আর আকাশটা বিশেষ করে খুবই সুন্দর দেখা যাচ্ছিল। এরপর দেখতেছেন মুড়ি মাখাচ্ছি, হাতে পলিথিন দিয়ে মুড়ি মাখাচ্ছি। তারপর আমরা সবাই মিলে খাবো। তো আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছিল দেরি করে আসা, এটাই সবচেয়ে বড় ভুল। আর হচ্ছে মাঝ নদীতে আমরা আটকে গিয়েছিলাম, চর। তো যারা নতুন, তারা যদি কোনো চরে যাইতে চান, নদী সম্পর্কে আপনাদের জানতে হবে, কোথায় চর, কোথায় বেশি পানি। যদি না জানেন তাহলে বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। যদি ফ্যান ভেঙে যায় তাহলে ফেরা খুবই কষ্টকর হয়ে যাবে। আমাদের নৌকার যদি ফ্যান ভাঙতো তাহলে আমরা বিপদে পড়ে যেতাম। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সমাপ্ত করে আমরা যখন ফিরছি তখন অন্ধকার। দেখেন আমি নামতেছি, দেখাই যায় না। তো শরৎকালের কাশফুল দেখার এই ঘটনাটি আমাদের সারা জীবন হয়ে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আরও নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন।